বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে ইতিমধ্যে একটা নিউজ খুবই ছড়িয়ে গেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি চ্যানেল এবং পত্রিকাতে, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এবং তার যে উপদেষ্টা মণ্ডলী ছিল সাবেক, যে 24 জন, তাদের প্রত্যেকেরই দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়েছে। বিষয়টা আসলে কি বিষয় এটা অনেকেই জানে না। আমি যদি বিস্তারিত বিষয়টি বলি, সেটা হলো যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং উনি ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, উনি আবেদন করেছে যে এই 24 জন উপদেষ্টা এবং ইউনূস সহ যাতে তারা এখন দেশ ত্যাগ করতে না পারে, তাদের বিরুদ্ধে একটা তদন্ত হোক। এই তদন্তটা কি আসলে মূল বিষয় সেটাই যদি এখন বলি, যে আপনারা জানেন ইতিমধ্যে যে বাংলাদেশে এই যে হাম হাম একটা রোগ, এই হামের রোগের জন্য কিন্তু 130 জন শিশু ইতিমধ্যে মারা গেছে এবং অনেক শিশু এখন আক্রান্ত হয়েছে। এই এই জন্য তাদের বিরুদ্ধে এরকম একটা আদেশ জারির জন্য বলা হয়েছে ব্যারিস্টার আশরাফুল ইসলামের পক্ষ থেকে। মূল বিষয় হলো যে এই যে হামের যে টিকা প্রত্যেক শিশুদের যে জন্মের পর থেকে 6 মাস বয়স থেকে যে হামের 6 বছর বয়স পর্যন্ত যে হামের টিকা দেওয়া হয়, এই হামের টিকা এটা আগে এই ব্যবস্থাপনা ছিল সরকারি কোষাগার, রাষ্ট্র এই জিনিসটা রাষ্ট্রের মাধ্যমে এটা শিশুদের দেওয়া হতো। কিন্তু এই অন্তর্বর্তী সরকার এসে এই বিষয়টি রাষ্ট্রীয়ভাবে না দিয়ে বেসরকারি মালিকানায় এই জিনিসটা দিয়ে দিয়েছে, যার ফলে অনেক শিশু এই হামের টিকা পেয়েছে, আবার অনেক শিশু পায়নি। এবং এই হামের টিকা এখন শোনা যাচ্ছে যে তারা নাকি আমদানি করে নিয়ে আসে নাই, যে 1 বছরের একটা বাজেট, 1 বছরের জন্য আপনাকে এই হামের টিকা বিদেশ থেকে কিনে নিয়ে আসতে হয়, বাজার দিতে হয়, তারপর টেন্ডারের মাধ্যমে সেখান থেকে কিনে আনতে হয়। তো তারা নাকি এটা বাজেটই দেয় নাই, যে যাদের যে দিছে বেসরকারি মালিকানা যাদের দিছে তারা সেটা বাজেটই দেয় নাই বা টেন্ডারের মাধ্যমে ওটা আনে নাই, যার জন্য অনেক শিশু এই হামের যে টিকাটা সেটা পায় নাই। যার জন্য কিন্তু এই হাম রোগের কারণে 130 জন শিশু মারা গেছে, অনেক শিশু এখন আক্রান্ত। এটা একটা ভয়াবহ জিনিস। এটা কেন করা হলো, কি কারণে এই কাজটা তারা যে রাষ্ট্রীয় মালিকানা থেকে বেসরকারিতে কেন দিছে, এটার কোনো তদারকি নাই। এখন দেখুন এই যে শত শত শিশু মারা যাচ্ছে, এই দায়ভারটা কে নেবে, কীভাবে নেবে, আসলে কেন দিল, এই সমস্ত কিছু তথ্য উঠে আসছে, যার ফলে এটা একটা তদন্ত করার জন্য উনি এটা একটা নোটিশ দিয়েছে, আদালতে হাইকোর্টে একটা নোটিশ দিয়েছে যাতে এটা তদন্ত হয় এবং এই তদন্ত চলাকালীন সময় যাতে তারা এই দেশ থেকে বিদেশে না যাইতে পারে, তার জন্য একটা নোটিশ উনি দিচ্ছে, যাতে তদন্ত শেষ হলে প্রয়োজনে যায় বা এটার দায়ভারটা কার আসলে মূলত তদন্তের মাধ্যমে বের করার জন্য। এই হলো মূল বিষয়। এখন অনেকেই ভাবতেছে অনেক কিছু বা অনেক গুজব চলতেছে, মূল বিষয় এটাই। তো এটা নিয়ে বিভ্রান্ত হবেন না, তবে এটা একটা ভালো দেখুন খুবই একটা লাজুক পরিস্থিতি আছে শিশুদের জন্য, মারাত্মক সময় অতিবাহিত হচ্ছে এই হামের প্রাদুর্ভাবে অনেক শিশু মারা গেছে। তো যাই হোক, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই, এই হলো মূল ঘটনা। অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ।